২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগ সহ ৫ দাবি মানা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, ৭ কলেজের শিক্ষার্থীদের প্রধান যে দাবি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তারা থাকতে চান না, সেই দাবি তো মানা হয়েছে, তারপরেও কেন বাকি ৫ দাবিগুলোর জন্য এ ধরনের কঠোর কর্মসূচির ঘোষণা করলেন তারা? আসলে মূলত আজকে দুপুর নাগাদ যে বৈঠক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যে সিদ্ধান্ত জানিয়েছেন যে ঢাবির অধিভুক্ত থাকছে না ৭ কলেজের পরেই কিন্তু অধিভুক্ত যে ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান নেয় এবং আমরা দেখেছি বিশেষ করে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, তিতুমির কলেজ, প্রত্যেকটা কলেজে ফরওয়ার্ডিন কবি নজরুল কলেজ সবগুলো কলেজেই শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কিন্তু তাদের যে শিক্ষক রয়েছেন এবং অধ্যক্ষ রয়েছেন তাদের সাথে কিন্তু দফায় দফায় তারা কিন্তু নানান কথা বলেছেন এবং আমরা বিকেল নাগাদ যেটি দেখেছি ঢাকা কলেজে অধ্যক্ষের সাথে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা বৈঠকে বসেছিলেন, যেহেতু গতকাল সংঘর্ষের ঘটনা ছিল এবং ধাওয়া পাল্টানোর মধ্য দিয়ে কিন্তু বেশ কয়েকজন আহতের খবরও কিন্তু আছে বলছেন। আমি যদি এখানকার একটু চিত্র দেখানোর চেষ্টা করি, এখনও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে এখনও জড়ো হয়ে কিন্তু কিছুক্ষণ পর তাদের মত ব্যক্ত করছেন এবং তারা যেটি বলছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে মূলত তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয় না বলেই তারা আবার ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগ এবং নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার করতে হবে, এই দাবিটি কিন্তু তারা জোরালোভাবে বলছেন। যদি এই দাবিটি মানা না হয় তাহলে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে নিউ মার্কেট থানা ঘেরাও করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো গাড়ি ঢাকা কলেজের সামনে দিয়ে যেতে দেবে না বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। সেই সাথে তাদের যে ৬ দফা দাবি ছিল তার মধ্যে যে বাকি ৫ দফা দাবিগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা আজকে তারা পাননি, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। তারই প্রেক্ষিতে সেই সব দাবি যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে মানা না হয় তাহলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ারও কিন্তু ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতিতে এখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসেই অবস্থান করছেন এবং কিছুক্ষণ পর পর তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে তারা তাদের দাবির কথা বলছেন এবং গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে তার প্রেক্ষিতে যেমন নিন্দা জানাচ্ছেন, সেই সাথে এই ঘটনায় জড়িত যারা তাদের কিন্তু শাস্তির এবং বিচারের দাবি কিন্তু তারা করে আসছেন এবং কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীদের একটি বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরার চেষ্টা করছেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও হয়তো সংবাদ সম্মেলনে কথা বলতে চাইবেন এবং তারা তাদের দাবির বিষয়ে আরও বেশ কিছু জিনিস হয়তো স্পষ্ট করতে চাইবেন, হয়তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। তবে এখন পর্যন্ত যেই পরিস্থিতি এখানে চলছে, এখানে শিক্ষার্থীরা আছেন এবং শিক্ষার্থীদের এক দফা কিন্তু তারা এর মধ্যে কথা বলেছেন এবং আমরা একটু চেষ্টা করবো হয়তো কিছুক্ষণ পরে তারা তাদের পরবর্তী ব্রিফিংয়ে কি তথ্য জানান সেটি আপনাদেরকে জানাতে। সেই সময় পর্যন্ত হয়তো আমাদের নাহিদ কামাল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।